চ্যাম্পিয়ন্স লিগে ইনভিনসিবল রান কন্টিনিউ করছে আর্সেনাল। 6-6 হয়ে গেছে মিকেল আর্তেতার দলের। এবার তারা ক্লাব ব্রুশের মাঠে যে ক্লাব ব্রুশকে হারলো 3-0 গোলে। সাবস্টিটিউট হিসেবেও যারা নামছেন, যারা ম্যাচ খেলার লম্বা সময় পর আসলে সুযোগটা পাচ্ছেন, তারাও গোল করছেন। মাদুয়েকের 2 গোল দেখেছে গতকালকে ক্লাব ব্রুশ। চ্যাম্পিয়ন্স লিগের 2 রাতের মধ্যে সবচেয়ে ইমপ্রেসিভ গোলটা ছিল সম্ভবত ননি মাদুয়েকের এই প্রথম গোলটা, রাইট? স্ট্রাইকের প্রথম গোলটা, যেটা তিনি বক্সের অনেক বাইরে থেকে বলটা উইন করে নিয়ে ড্রাফটিং একটা রান দিয়ে এসে গোলটা করেছেন। মাঝখানে মার্টিনেলি সেলিব্রেশনটা আমরা দেখছিলাম। মার্টিনেলি বনে গেছেন বলতে পারা যায় রোনালদোর চাইতো, মানে রোনালদো ফেনোমেনোর চাইতো বড় কিছু। চ্যাম্পিয়ন্স লিগের বিচারে, কনটেক্সটের বিচারে রোনালদোর সঙ্গে তাকে তুলনা দিচ্ছি না, বাট মার্টিনেলি যে কাজটা করেছেন, টানা 5 ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগের গোল করেছেন, তাদের কারণেই ননি মাদুয়েকের ব্রেস এবং গ্যাব্রিয়েল মার্টিনেলির গোলের কারণে আর্সেনাল ব্রুগার মাঠে তেমন কোনো সমস্যার মধ্যে পড়ে নাই। ব্রুগা সেকেন্ড হাফে কিছু চেষ্টা করেছিল, দাভিদ রায়া বাঁচিয়ে দিয়েছেন। তাদের ডিফেন্সিভ জায়গাতেও খুব একটা সমস্যা হয়নি। সমস্যার কথাটা হচ্ছে যে একটাই, ইটস আ লং সিজন এবং আর্সেনাল এখন প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগ দুটোতেই শীর্ষস্থানে বসে আছে। অর্থাৎ আপনি এখন গেইন যা করার করে ফেলেছেন, আপনার সামনে আসলে কেউ নাই, সামনে তাকানোর কেউ নাই যে আপনি তাকে চেস করতে যাবেন। উল্টো সবাই আপনাকে এখন চেস করছে। তো সেই জন্য প্রত্যেকটা নিখুঁত ডিটেল এখন মিকেল আর্তেতার জন্য খুব জরুরি। সেখানে কেন তার শঙ্কার জায়গা, কারণ ম্যাচের আগে তিনি ডেকলান রাইসকে হারিয়েছেন, ম্যাচের আগে ম্যাক্স ডাউম্যানের ইনজুরিতে তাকে রিশাফল করতে হয়েছে, এবং আরেকটা ম্যাচ, সপ্তম ম্যাচের মতো তাকে নতুন ডিফেন্সিভ পেয়ার নিয়ে ম্যাচটা খেলতে হয়েছে। ক্রিস্টিয়ান নার্গো খুব একটা ম্যাচ আসলে প্রিমিয়ার লিগে শুরু করেন না, শুরু তো করেনি না, সাবস্টিটিউট হিসেবেও নামেন না। কালকে তাকে সরাসরি সেন্টার ব্যাক খেলতে হয়েছে, কারণ এছাড়া তো আসলে উপায়ও যে খুব বেশি ছিল সেটাও তো নয়, কারণ 3 জন আপনার মেইন সেন্টার ব্যাক রয়েছে আর্সেনালের ইনজুরিতে। তারপর আপনি আরো একটা জিনিস দেখেন, ওই গতকালকের ম্যাচে কি হলো, বুকায়ো সাকা তিনি ছিলেন না। ননি মাদুয়েকে তিনি কি তার মানে অভাবটা বুঝতে দিয়েছেন? যখন হচ্ছে আপনার সাকাকে ফুল ফেজে আপনি পেয়ে যাবেন, তখন তো হচ্ছে এই জায়গাতেও একটা ব্যাটল হবে, কারণ মাদুয়েকে ইনজুরি থেকে ফেরার পর তিনি যেই ফর্মে রয়েছেন, তাকে হচ্ছে আপনি কিভাবে রিপ্লেস করবেন, নাকি তাকে নতুন কোনো একটা পজিশনে আপনি শিফট করাবেন। গতকালকে ওই ফার্স্ট গোলটা দেখেন, যেভাবে তিনি 2 জনকে কাটিয়ে অনেকটা দূর থেকে শটটা করলেন, সেটা ছিল দেখার মতো। এরপর যখন ওই জুবিমেন্দির পাস থেকেই হচ্ছে একটা ক্রস থেকে তিনি যে ফাঁকায় দাঁড়িয়ে যেভাবে শটটা করলেন, সেটার দায়টা হচ্ছে ক্লাব ব্রুশকে দিতে হবে। কিভাবে তিনি এতটা ফাঁকায় থেকে ঢুকে গেলেন সেটাও একটা প্রশ্ন হতে পারে। তারপরও আপনার আর্সেনালের ওই ধরেন মানে কমফোর্টেবল জায়গাটায় তারা আছে যে তারা বাকিদেরকেও আসলে ইউজ করতে পারছে ঠিকঠাক মতো। আপনি গ্যাব্রিয়েল হেসুসকে পেয়েছেন মাঠের মধ্যে প্রায় লম্বা বছর খানেক সময় পর, সেটাও তো হচ্ছে গিয়ে মিকেল আর্তেতার জন্য একটা প্লাস পয়েন্ট। হ্যাঁ, গ্যাব্রিয়েল হেসুস, তারপর আপনার ভিক্টোরিয়া কোয়েরেস, তাদেরকে হচ্ছে গিয়ে আপনি অল্প অল্প করেও তাদেরকে আপনি ইউজ করছেন মাঠে। এটা তো হচ্ছে আপনারা যে বললেন না, সিজনটা একটা লং রান সিজন, সেখানে হচ্ছে মিকেল আর্তেতাকে আলটিমেটলি ওই সাহসটা দিচ্ছে। আর্সেনালের জন্য সবচেয়ে আনসাং হিরোর কথা নামটা আপনি নিয়ে ফেলেছেন। তার পারফরমেন্স আবারও দুর্দান্ত ছিল, সেটা হচ্ছে মার্টিন জুবিমেন্দি। মিডফিল্ড মার্শাল করেছেন, দুর্দান্ত পারফর্ম করেছেন, এবং এটাই বলছেন মিকেল আর্তেতা যে আসলে অ্যাওয়ে গ্রাউন্ডে গিয়ে, এবং বেলজিয়ামের অ্যাওয়ে গ্রাউন্ডে যেখানে বার্সেলোনা ড্র করে এসেছে ক্লাব ব্রুগার সঙ্গে, সেখানে গিয়ে আসলে ক্লাব ব্রুগে হচ্ছে আপনার চ্যাম্পিয়ন্স লিগে হচ্ছে 2 ম্যাচে মনে হয় 3 গোল করে করেছে তাদের মাঠের খেলায় আসলে বেশ ডিফিকাল্ট। সেখান থেকে আর্সেনাল কোনোভাবেই পা হরকানি 3টা গোল করে তারা সেই ম্যাচটা জিতেই পরবর্তীতে এখন লিগের ফেজে ব্যাক করবে, বা অ্যাওয়ে ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে যেটা সবসময় কঠিন, এরকম একটা কথাই আসলে মিকেল আর্তেতা বলেছেন। সো আর্সেনালের জন্য খুবই ভালো 6-6 18 পয়েন্ট নিয়ে, এবং যদি বড় কোনো স্লিপ আপ না হয়, সম্ভবত আর্সেনাল ফার্স্ট হয়েই আসলে শেষ করতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলে। আর মাত্র 2টা ম্যাচ আসলে আর্সেনালের বাকি, এবং মিকেল আর্তেতা সেই কথাটাই মেনশন করে দিয়েছেন, এই ম্যাচে জয়টা চ্যাম্পিয়ন্স লিগে সব সময় কঠিন। এত প্লেয়ার ইনজুরিতে থাকার পরও আমরা সেটা করতে পেরেছি, এমনকি ম্যাচের দিন সকালেও 2 জন ইনজুরিতে পড়ে গেল। তবে ফুটবলাররা যেভাবে ব্যক্তিগত ও দলগত পারফরমেন্স করেছে, সেটা দারুণ এক রাতই এনে দিয়েছে আমাদের। প্রেস কনফারেন্সে তিনি মাদুয়েকের গোল নিয়ে কথা বলেছেন, জুবিমেন্দিকে নিয়ে কথা বলেছেন। এই যে আর্সেনালের টপ গিয়ারে থাকা, খেয়াল করে দেখেন, এই আর্সেনালই এই ম্যাচটা খেলতে এসেছিল অ্যাস্টন ভিলার কাছে, ওই নাটকীয় ভাবে ম্যাচটা হেরে যাওয়ার পর একেবারে শেষ দিকে সেই রাতটা তারা ভুলে যাওয়ার পরে ক্লাব ব্রুশের সাথে তারা আবারও চ্যাম্পিয়ন্স লিগে তাদের যে ফর্মটা আছে সেটাকে তারা রেপ্লিকেট করলো, এবং বলাই যায় যে আর্সেনাল এবারে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম 6টা ম্যাচ যেভাবে পার করলো, আর্সেনালকে ফেভারিট হিসেবেই ধরতে হবে। সেখান থেকে আমরা একটু মনে হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যারা চ্যাম্পিয়ন্স লিগের পিএসজি, তাদেরও ম্যাচ ছিল গেল রাতে। তবে সান মেমেন্সে যে পিএসজি গোল শূন্য ড্র করেছে অ্যাথলেটিক বিলবাওয়ের এগেইনস্টে, যেই পিএসজি
চ্যাম্পিয়ন্স লিগের 5 ম্যাচে সর্বোচ্চ 19টা গোল করেছিল এই সিজনে, সেই পিএসজিকে ধুঁকতে হয়েছে, স্পেশালি উনাই সিমনের কাছে বলবো আমি। উনাই সিমন দানবের মতো কালকে গোল পোস্টের সামনে দাঁড়িয়ে গিয়েছিলেন। সেনি মাইলু, ফাবিয়ান রুইজ সবার শট তিনি ঠেকিয়ে দিয়েছেন। এদিকে লুই এনরিকে এবং এরনেস্তো ভালভের্দে, দুই এক্স বার্সেলোনা কোচের লড়াইটা একদমই শেয়ানে হয়েছে। সাধারণত সান মামেসে গিয়ে খেলাটা, আপনি অ্যাথলেটিক বিলবাওয়ের সাধারণ কোনো সিজন থেকে যদি কল্পনা করেন, খুবই টাফ একটা গেম। যদিও অ্যাথলেটিক বিলবাও এবার চ্যাম্পিয়ন্স লিগ এবং নর্মাল লিগের পারফরমেন্স তাল মেলাতে একটু কষ্ট হয়ে যাচ্ছে তাদের, তারপরও চ্যাম্পিয়ন্স লিগ রেইনিং ডিফেন্ডিং চ্যাম্পিয়নদেরকে তারা যথেষ্ট একটা টাফ টাইম দিয়েছে। শটস অন টার্গেট মাত্র পিএসজি করতে পেরেছে 5টা, যদিও তারা শটস অনেকগুলো নিয়েছিল। সেই কৃতিত্বটা আসলে আপনি বল পজিশনটাই দেখেন না, পিএসজি 72%, 18টা শটস তারা নিয়েছে, তারপরও বিলবাওয়ের সেই গোল গেরোটা তাদের খোলা হয়নি। এই জায়গাটায় ধরেন হচ্ছে পিএসজি যেভাবে মিস করেছে, বারকোলার মিস ছিল সেই জায়গাটার মধ্যে, মায়োলু তিনিও মিস করেছেন। ইনফ্যাক্ট আমি আপনার সেকেন্ড একটা মিসের সময় আমি দেখছিলাম এনরিকে মানে ডিরেক্টলি বলছেন যে রাইট সাইড থেকে একটা বল আসলো, সেটা হচ্ছে অলমোস্ট আপনার লেফট পা দিয়ে মানে ইজি অ্যাটেম্প না করে হচ্ছে একটু টাফ করে হচ্ছে গোলটাকে বানাতে চেয়েছিলেন পিএসজি ফুটবলার, সেটা নিয়ে তিনি ওই জায়গাটার মধ্যে রিয়্যাক্ট করেছেন। এবং এই দলটার আমার মনে হয় হচ্ছে কি আপনার একটু লাস্ট সিজন তারা যেভাবে টেনেছে লাস্টের দিকে এসে, সেখান থেকে আপনি দেখেন মানে লিগ আতে তারা হচ্ছে কি এখন টপে নাই, লিগ আতে আপনাকে হচ্ছে কি হারতে হয়েছে। ইনফ্যাক্ট মোনাকোর এগেনস্টে আপনি হেরেছেন, সেটাও মাঝখানে মনে হয় একটা না 2টা ম্যাচ গেল। তো ওই হিসেব করলে একটু স্লো অ্যান্ড স্টিডি মনে হচ্ছে আপনার আমার পিএসজি কে এই সিজনটায়। তবে লুই এনরিকের উপর আমি কোনো শঙ্কা রাখতে চাই না, কারণ লুই এনরিকে গত বছর যা করিয়ে দেখেছেন, গত বছর না ইনফ্যাক্ট এই বছরই যা করিয়ে দেখেছেন, তার সেই ডাউট তার উপর রাখা আসলে ঠিক হবে বলে মনে হচ্ছে না, কারণ সিজনে এখনো বড় একটা সময় বাকি আছে। বিলবাওয়ের জয়টা প্রাপ্য ছিল এরকম কথা তিনি বলছেন, যে আমরা সুযোগ তৈরি করেছিলাম কিন্তু উনাই সিমন ছিল অসাধারণ, ওরা আমাদের অনেক চাপে রেখেছে, আমরা ভালো শুরু করলে ওদের টানা প্রেসিং আমাদের কাজটা কঠিন করে দিয়েছিল। বেরেঙ্গের সানসেট মিলে আসলেই একটা খুবই বাজে রকম সময় দিয়েছেন পিএসজির প্লেয়ারদের জন্য। এবং উনাই সিমনের এই পারফরমেন্সটা আবারও বলছে যে আসলে স্প্যানিশ ন্যাশনাল টিমে দাভিদ রায়া নাকি উনাই সিমন, এই কম্পিটিশনটা একটা চমৎকার মাথা ব্যথা হয়ে দাঁড়াবে লুই দে লা ফুয়েন্তের জন্য। বাট ইটস চ্যাম্পিয়ন্স লিগ, পিএসজির জন্য একটা শুধু পা হরকানোও বলবো না, মানে তাদের জন্য একটা গেছে একটা খারাপ। তারপরও দেখেন আপনি পিএসজি কিন্তু হচ্ছে মানে টপ 16 অর্থাৎ প্লে অফে মোটামুটি থাকার মতো জায়গায় তারা সিকিউর করে ফেলছে। লাস্ট 2টা ম্যাচও যদি আপনি হারেন, তারপরও হচ্ছে আপনার এই প্লে অফে এক্স্যাক্টলি আপনি হচ্ছে ওই জায়গাটা পাবেন। এবং এনরিকে তখন বলছেন আমাদের বাকি 2টা ম্যাচ রয়েছে, আমরা ট্রাই করবো হচ্ছে একটা ম্যাচ আমাদের জিততেই হবে সেই টার্গেট, এবং বাকি ম্যাচটা যদি হচ্ছে ড্র বা ওই টাইপের রেজাল্টও থাকে তারপরও তিনি সেটাকে অ্যাপ্রিসিয়েট করবেন। এই জায়গায় ধরেন বিলবাওয়ের জন্য হচ্ছে একটা প্লাস পয়েন্ট, তারা লা লিগায় লাস্ট ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে দিয়েছিল, এই ম্যাচটায় তারা চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়নদের রুখে দিয়েছে তাদের মাঠে। সুতরাং এইটা যদি তাদের আসলে চ্যাম্পিয়ন্স লিগে, তো তারা খুব আশাব্যঞ্জক কোনো কিছু করতে পারছে না। ইনফ্যাক্ট আপনি পয়েন্ট টেবিলে হচ্ছে 24-এর পরে যে তাদের অবস্থান, কিন্তু লিগের পারফরমেন্সটায় যদি তাদের একটু সাহস যোগায় এতটুকুই। অ্যাথলেটিকো বিলবাওর জন্য এই পারফরমেন্সে যথেষ্ট তাদের মোটিভেশন যোগাবে সম্ভবত পরবর্তী পার্টের জন্য। তবে পিএসজির জন্য তাদের লিগ আর পারফরমেন্সটা বেটার করাটা খুবই দরকার। লসের কাছে তারা তাদের শীর্ষস্থানটা হারিয়েছে, সেটাই এখন সম্ভবত লুই এনরিকের মূল কাজ হয়ে থাকবে, কারণ চ্যাম্পিয়ন্স লিগ তো আপনার সামনে নাই। কুদে ফ্রান্সে ফাইনালি হয়তো খেলা শুরু হবে জানুয়ারি মাস থেকে। সো এই দুটোতেই আসলে লুই এনরিক এবং পিএসজির লক্ষ্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.